মর্গেজ থাকা অবস্থায় সুদভিত্তিক কনভেনশনাল মর্গেজ, উনি বলছিলেন যে ওনার নামাজ কালাম কবুল হয় কিনা। প্রথম প্রশ্ন ছিল এটা থাকা অবস্থায় আমাদের নামাজ, যাকাত বা আমাল কবুল হচ্ছে কিনা। ইন্নাল্লাহা ইয়াকবিলু তাইয়িবুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত পবিত্র যে জিনিসটা সেটাকেই কেবল গ্রহণ করেন, কবুল করেন। ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়িব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত পবিত্র জিনিস ছাড়া কোনো জিনিস কবুল করেন না। এখন আমার ভাই যে কথাটি বলেছেন, যদিও তিনি একটা সেগমেন্টে উনি মর্গেজে জড়িয়েছেন, কিন্তু ওনার যে অন্যান্য উপার্জিত অর্থ সেগুলো তো পুরোপুরি হারাম না, ওনার কথা যা বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার নামাজ রোজা সব কিছু নষ্ট হয়ে যাবে বা কোনো আমলই কবুল হবে না, এরকম বলা যাবে না বা এটা আমরা বলতে পারি না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হৃদয়ের খবর জানেন। তবে একটি হাদিস রয়েছে যে তার ইবাদত কিভাবে কবুল হয়, যে মানুষটার গুদ্দিয়া বিল হারাম, পুরো শরীরটাই তার হারাম দ্বারা গঠিত। তো এটা মৌখিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধিক জানানোর জন্য বলেছেন, কিন্তু এর মানে এই না যে কেউ একবেলা শরাব পান করে ফেলেছে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, বা একবার জেনা করে ফেলেছে, বা একদিন সুদে সে টাকা খেয়ে ফেলেছে বা কারবার করে ফেলেছে, তার জীবনের সমস্ত আমলগুলো বিনষ্ট হয়ে যাবে, তার কোনো আমল কবুল হবে না, এমনটা মনে করার কোনো সুযোগ নাই। উদাহরণ দিয়ে আরেকটা বিষয়, রমজান মাসে অনেকে রোজা রাখে না, নামাজ পড়ে, অনেকে রোজা রাখে নামাজ পড়ে না। তো এর মানে কি তার নামাজ হচ্ছে না, এই সওয়াব পাবে না? নামাজ না পড়ার কারণে তার গুনাহ হয়েছে, কিন্তু রোজার সওয়াব সে পেয়ে যাবে। মানে এখানে মোদ্দা কথা হচ্ছে আমি মর্গেজে আছি বলে নামাজ পড়বো না, কারণ পড়ে কি লাভ, আমার তো কবুল হচ্ছে না, এটা মনে করার সুযোগ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হব না, তবে আমরা চেষ্টা করব যতটুকু পারা যায়, এটাই আমাদের তাকওয়া, তো এখানেই আসলে বের হয়ে আসতে হবে। আচ্ছা, পরেরটা হচ্ছে যে এটা ঠিক আছে যে কনভেনশনাল মর্গেজ কিন্তু রেন্ট থেকে সস্তা, তার মানে কি এটা মানে কি উই আর লুকিং এট আ লুপ হোল, তার মানে কি এই কারণে কি তাহলে আমি সুদভিত্তিক লেনদেন করবো কিনা? আচ্ছা, আমি আপনাকে আরেকটা বিষয় বলি দর্শকদের উদ্দেশ্যে। আপনি নিজেও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং অ্যাকাউন্টস রিলেটেড অনেক কাজ আপনি আলহামদুলিল্লাহ করেন, আমি জানি, এক্সপার্ট মানুষ। এখন তো অনেক অপরচুনিটি ইউকে তো তৈরি হয়েছে, আমরা আশপাশে অনেক খোঁজ খবর পাই যে কেউ যদি চায় যে এটা থেকে বের হয়ে ইসলামিক কোনো ব্যবস্থায় নিজেকে সম্পৃক্ত করবে, ইসলামিক ব্যবস্থায় সম্পৃক্ত করবে, তাহলে সেক্ষেত্রে তার অপরচুনিটি বা সুযোগ আছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই আল্লাহ তো এটা জিজ্ঞেস করবে। এক হচ্ছে যে আল্লাহ আমার কোনো সুযোগই ছিল না, আর একটা হচ্ছে আমার অবলিগ অপশন ছিল, সেখানে আমি স্বেচ্ছায় গেলাম না, তাহলে সেখানেও তো আমি ধরা খেয়ে যেতে পারি। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো যে আপনার আশপাশে যদি ইসলামিক এই ধরনের কোনো মর্গেজের সিস্টেম থেকে থাকে, আপনি সেখানে ইনভলভ হবেন। আর যদি না থেকে থাকে, তাহলে এটাকে বলবো যে অতিরিক্ত তাকওয়ার পরিচয় যদি আপনি দিতে চান, তাহলে বের হওয়ার চেষ্টা করেন, না হলে অনিচ্ছা সত্ত্বেও আপনি গ্রহণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করি মাফ করবেন ইনশাআল্লাহ। ওকে, জাযাকাল্লাহু খাইরান। কিছু পয়েন্ট হাইলাইট করছি আমরা। নাম্বার 1, শরিয়া কমপ্লায়েন্ট মর্গেজ এই দেশে অ্যাভেলেবল আছে, আপনি নিশ্চয়ই জানেন, বা যারা দর্শক আছেন তারা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা সবাই জানি। আপনারা ডেফিনেটলি কনসাল্ট করবেন একজন শরিয়া কমপ্লায়েন্ট মর্গেজে যিনি স্পেশালিস্ট রয়েছেন, তার সঙ্গে কথা বলবেন। পাশাপাশি একজন অভিজ্ঞ আলিম শেখ যারা ফাইন্যান্সের সাথে জড়িত আছেন, তাদের সাথে আপনারা ইনশাআল্লাহ কথা বলবেন। সেকেন্ড, একটি ইম্পর্টেন্ট পয়েন্ট শেখ বলেছেন, যারা ইতিমধ্যে জড়িয়ে গেছেন, এখন আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি এর থেকে বের হয়ে আসবো ইনশাআল্লাহ। এবং এটা তাকওয়া। আরেকটা দলিল আছে কিন্তু, ওমাই ইয়াত্তাকিল্লাহা জাআল লাহু মাখরাজা, আমি যদি আল্লাহকে ভয় করে এই ধরনের কোনো পথ থেকে বের হই, আল্লাহ তাআলা শত শত পথ আমার জন্য উন্মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ। এক্সেলেন্ট। আর 3 নম্বর, যারা এখনো জড়ান নাই, প্লিজ আপনারা অ্যাভয়েড করবেন এবং অল্টারনেটিভ অপশন চুজ করবেন। চতুর্থ প্রশ্ন আপনি বলেছেন যে লন্ডনে অনেক কিন্তু এক্সপেন্সিভ, তাহলে আমাদেরকে যে লন্ডনে থাকতে হবে, অবভিয়াসলি উই অল যারা এখানে আছি, যেখানে আছি, উই অল ওয়ান্ট টু স্টে দেয়ার, বাট হোয়াট স্টপস আস ফ্রম গোয়িং আউটসাইড ইন এ ডিফারেন্ট প্লেস, যেখানে রেন্ট বা অনেক কিছু অনেক মানে সস্তা হতে পারে কম্পেয়ার টু দি ক্যাপিটাল সিটি লন্ডন। সো লেটস লুক ইনটু অল অফ দ্যাট অ্যাসপেক্ট এন্ড ইনশাআল্লাহ মেক আ ডিসিশন। হোপ দ্যাট ইজ ক্লিয়ার।